এবার থেকে তুমি তুমি তোমার জাস্টিস পাবে, আর তার সাথে আমাকেও সম্পূর্ণরূপে পাবে। ঠিক বলছো? হ্যাঁ, ঠিক বলছি। কিন্তু তুমি তো বরাবর দিদিভাইকেই ভালোবেসেছো, আগে কখনো আমার দিকে দেখোনি। সত্যি কথা বলতে কি নীলু, আমি যখন তোমার দিদিকে ভালোবাসতাম তখন যদি আমি তোমার দিকে তাকাতাম তাহলে তোমার আমাকে পছন্দ হতো? তোমার মনে হতো না যে আমি একজন দুশ্চরিত্র মানুষ? একটা মানুষ দুজনকে কি করে ভালোবাসবে বলো? আর আজ একটা কথা আমি তোমাকে বলছি, আমি যখন তোমার দিদিকে ভালোবাসতাম তখন যেমন আমি তোমার দিকে তাকাইনি, সেরকম আজ তোমার দিদিকে ছেড়ে আসার পর আমি শুধুমাত্র তোমার দিকেই তাকাবো, দিকে। প্রমিস। ওকে এখানেই থাকবে? নীলু, বাবা ওর উপর খুব ভরসা করে। আমার উপরেও তো ভরসা করা যায়, কিন্তু উনি আমাকে কোনো সুযোগ দেয়নি, কেউ আমাকে সুযোগ দেয়নি। বরং এটা প্রমাণ করা হয়েছে আমি কতটা অপদার্থ, আমার দ্বারা কিছু সম্ভব নয়, কিচ্ছু পারি না আমি। এটা তো সত্যি নয়, বলো সত্যি? এটা তো মিথ্যে। তুমি বিশ্বাস করো কিনা জানি না, কিন্তু আমাকে মিথ্যেভাবে ফাঁসানো হয়েছে, আর সেটা করেছে তোমার তোমার বৌদি। হ্যাঁ নীলু, প্রথম প্রথম হলে আমি সত্যি বিশ্বাস করতাম না, কিন্তু কিন্তু এখন বুঝতে পারছি তুমি অতটাও অযোগ্য নও। কিন্তু নীলু, এই যে মিথ্যে মিথ্যে আমি তোমাকে ভালোবাসি সেটা তোমার দিদির সামনে আমি দেখাতে চেয়েছি, আমার মনে হয় সেটা তোমার দিদি বুঝতে পেরে গেছে। কিন্তু এবার এবার যে সত্যি সত্যি আমরা একে অপরকে ভালোবাসছি সেটা আমার মনে হয় তোমার দিদির বোঝা উচিত। তাই জন্য ও থাক না এখানে কদিন, বাবা পুরোপুরি সুস্থ হয়ে উঠুক, তারপর না হয় যাক যেখানে খুশি। তোমার কি মনে হয় তোমাদের কোন আত্মীয়র সঙ্গে দিদি ভাইয়ের সম্পর্ক হতে পারে? আমি তো সেটাই বুঝতে পারছি না নীলু, আমার কোনো আইডিয়া নেই, কোনো ক্লু পাচ্ছি না। আমি সত্যি সত্যি জানি না। এমনকি আমাদের কাছের কেউ তার সাথেই যে ও সম্পর্কে রয়েছে সেটা যে কতটা সত্যি সে ব্যাপারেও আমি শিওর নই। কেন? কারণ নাম নিয়ে যখন কথাটা বলেছে নিশ্চয়ই সত্যিই হবে। না, নামটা তো নিতেই চাইলো না। আমি সেই প্রশ্নটা যখন ওকে করলাম তখনই তো ও চুপ করে গেল। ছেলেটার নাম ও নিতেই চাইলো না। আমি সেটাই তো ওকে জিজ্ঞাসা করতে গেছিলাম। একটা কথা বলবো তোমায়? হ্যাঁ বলো। তুমি আর দিদি ভাইয়ের প্রতি কোনো আগ্রহ দেখিও না। তোমার তো কোনো জানার দরকার নেই, প্রয়োজন কি? তুমি যখন আমাকেই ভালোবাসো, যখন নিজের সমস্ত অতীত ভুলে তুমি আমার কাছে আসতে চাইছো, তখন কেন কোনো অতীত নিয়ে প্রশ্ন উঠবে? না, কোনো প্রশ্ন উঠবে না, আজকেই শেষ। আমার কিছু জানার ছিল তাই জন্য আমি ওকে কিছু প্রশ্ন করেছিলাম, তবে আর আগামীতে আমি আর কোনো প্রশ্ন করব না ওকে। সত্যি কথা বলতে কি আমার ওর ব্যাপারে আর কোনো আগ্রহ নেই। আর দেখো, আমার বাড়ির সবাই বলেছিল যে আমি ওর থেকে অনেক বেশি যোগ্য। আমার পরিবার, আমার নিজের কেরিয়ার, কোনো দিক থেকেই রাই আমার যোগ্য ছিল না, কিন্তু তারপরেও আমি ওকে ভালোবেসেছি। ওর জন্য আমার বাড়ির প্রত্যেকের এগেনস্টে গিয়ে ফাইট করেছি, এবং একটা সময় গিয়ে আমার বাড়ির সবাই ওকে অ্যাকসেপ্টও করে নিয়েছিল। আর সেই মেয়েটা আজ আমার সাথে এই বেইমানিটা করলো। অথচ তুমি কিন্তু এ বাড়িতে আসার যোগ্য ছিলে। রূপে বলো, গুণে বলো, সব ক্ষেত্রে তুমি ওর থেকে অনেক বেটার, অনেক বেশি উজ্জ্বল। কিন্তু আমার বাড়ির লোকজন ওকে ভালোবেসে ফেলেছিল, তাই আর তোমাকে মেনে নিতে পারেনি। তুমি ওইভাবে এসেছো বলেই, রাই তোমাকে ওইভাবে এ বাড়িতে পাঠিয়েছিল বলেই আমার বাড়ির প্রত্যেকের তোমার উপর এত রাগ। আমার দোষটা কি বলো তো? আমি কি নিজে আসতে চেয়েছিলাম কখনো এই বাড়িতে? ও প্ল্যানফুলি আমার সারা জীবন যাতে ও ধ্বংস করে দিতে পারে সেই চেষ্টাই করেছিল। হ্যাঁ করেছিল, কিন্তু সেই চেষ্টা করে কোনো লাভ হলো কি? ও
ও ও খারাপ করতে গিয়ে যেটা করলো সেটা কিন্তু ভালোই করেছে, নাহলে কিন্তু আমি তোমার মতো একটা মানুষকে পেতাম না আমার জীবনে। বলছো? বলছি, আমার অন্তর থেকে আমি বলছি। প্লিজ আমার এই কথাটা বিশ্বাস করো। আমি তো তোমাকে বিশ্বাস করতে চাই, তোমাকে আমি ভালোবেসে ফেলেছি সূর্য। হ্যাঁ, তুমি দিদি ভাইয়ের প্রেমিক ছিলে, কিন্তু যেদিন থেকে তোমার আর আমার বিয়ে হয়েছে, যেদিন থেকে আমি তোমার নামে আমার স্মৃতিতে সিঁদুর পরি, সেদিন থেকে আমি তুমি ছাড়া আর কিচ্ছু ভাবতে পারি না। আমার সবটা জুড়ে তুমি, তুমি ছাড়া কিচ্ছু নেই। তুমি যখন আমাকে অপমান করতে, দিদি ভাইয়ের দিকে তাকিয়ে দিদি ভাইয়ের জন্য আমাকে তোমার কাছ থেকে দূরে সরিয়ে দিতে, আমার মনে যে কতটা যন্ত্রণা হতো আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। একটা মেয়ের জীবনে এর থেকে বড় অপমানের আর কিছু হতে পারে? এবার থেকে সব অপমানের শান্তি, এটা তো তুমি মানবে নীলু? এবার থেকে আমরা দুজনে একসাথে সুখে সংসার করব। কোথায় ঘুরতে যেতে ভালোবাসো বলো? পাহাড়, জঙ্গল না সমুদ্র? কোনটা পছন্দ তোমার? তুমি যা ঠিক করবে তাই। আমার উপর ভরসা আছে তো? তোমাকেই তো ভরসা করতে চাই আমি। আমরা খুব সুখে সংসার করব, দেখো, খুব সুখে থাকবো। আর তার সঙ্গে আমি এটাও দেখতে চাই রাই কোন চেনা মানুষের সাথে বিয়ে করে কতটা সুখে থাকে। আমার রাই? আচ্ছা, তুমি কি কোনো কম্পিটিশনে নেমেছো? এটা কি কোনো কম্পিটিশনে নেমেছো ওর সঙ্গে? না মানে আমি তো সেসব কথা বলিনি, কিন্তু তাহলে রাইয়ের নাম কেন উঠছে? কেন ওর নাম বারবার উঠছে? আচ্ছা, আমরা কি রাইকে ছাড়া আলাদা করে ইন্ডিপেন্ডেন্টলি নিজেদের সুখের কথা ভাবতে পারি না? 100 বার ভাবতে পারি, কিন্তু কিন্তু ও যে আমাকে অপমানটা করেছে তার প্রতিশোধ নেওয়ার ইচ্ছে কি আমার মনে জাগতে পারে না বলো? কিসের অপমান? ও যখন তোমার আর আমার বিয়েটা দিয়েছিল তখনই সব থেকে বড় অপমান হয়েছিল। তখনই তোমার বুঝে যাওয়া উচিত ছিল যে ওর মনে অন্য কোনো ধান্দা ছিল, তা না হলে এরকম একটা স্যাক্রিফাইসের গল্প বানিয়ে তোমার আমার বিয়ে দিত না। তখন থেকেই নিশ্চয়ই ওর আজকে তো ও নিজের মুখে স্বীকার করলো যে ও তখন অন্য একটা সম্পর্কের মধ্যে ঢুকে গেছিল। নীলু প্লিজ, আমার আর শুনতে ভালো লাগছে না, আমাকে আর এই কথাগুলো বলো না। আমার সমস্ত শরীরে রক্ত টকবক করে ফুটছে। একটা মেয়ে এতটা নক্করজনক হতে পারে, এতটা চিট করতে পারে, নিজেকে এতটা ছোট হতে দিতে পারে, এতটা ছোট করতে পারে, আমি স্বপ্নেও ভাবতে পারিনি। দেখো, হয়তো ওই লোকটার অনেক টাকা পয়সা। হ্যাঁ ঠিকই বলেছ, কিছু তো বেটার আছে, কিছু তো কোনো না কোনো দিক থেকে তো নিশ্চয়ই রাইকে অ্যাট্রাক্ট করেইছে, নাহলে রাই কেন এই কাজটা করতে যাবে? তোমাকে একটা রিকোয়েস্ট করবো? হ্যাঁ করো। রাই নামটা যেন সারা জীবনের মতো খুঁজে যায় আমাদের জীবন থেকে। রাই শব্দটা যেন আমাদের জীবনে আর না থাকে। হ্যাঁ, আমি জানি ও আমার নিজের দিদি,
সেই সূত্রে হয়তো ওর নামটা উঠে আসতে পারে। ঠিক আছে, দিদি হিসেবে নামটা উঠে আসুক, কিন্তু তোমার প্রেমিকা হিসেবে নয়। তোমার কি মনে হয় এরপরেও ওর সঙ্গে আমার প্রেম সম্ভব? আমি ওকে প্রেমিকা হিসেবে ভাবতে পারবো? সেটা কখনো হয়? আর হয় নীলু, আর হয় না। আজ এই মুহূর্ত থেকে আমি নতুন করে আমার জীবন করতে চাই, আর সেখানে শুধুমাত্র তুমি থাকবে, আর কেউ না। আমরা দারুণ সুখে সংসার করব, দারুণ। আজ থেকে, আজ এই মুহূর্ত থেকে আমার ত্রিসীমানায় রায় নামের কেউ থাকবে না। রায় নামটাকে আমি আমার জীবন থেকে পুরোপুরিভাবে বিসর্জন দিচ্ছি নীলু, পুরোপুরিভাবে। আমার জীবন থেকে বিসর্জন দিলাম রাই। আস্তে আস্তে, হ্যাঁ দেখ 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 দেখ, হয়ে গেছে। ঠিক আছে, দেখো। কি রে, আয় এবার কেকটা কাটবি তো? আয়। সূর্য, আমরা কেক কাটার জন্য অনেকক্ষণ অপেক্ষা করছি, আর অপেক্ষা করতে পারছি না ভাই। কি তাই তো? চানটি, এই যে বাড়িটা এত সুন্দর করে সাজানো হয়েছে, এটা কে সাজিয়েছে বলো? আমার প্ল্যান। আমি ইনস্ট্রাক্ট করেছি আর অন্যরা সাজিয়েছে। না, রাই সাজিয়েছে। বৌদি, আমি সাজাচ্ছিলাম। হ্যাঁ, আমি সাজাচ্ছিলাম, সূর্যই আমাকে বারণ করলো। বললো যে এতগুলো হেল্পিং হ্যান্ড থাকতে তুমি কেন শুধু শুধু সাজাতে যাবে। হ্যাঁ, ও বললো, তার জন্যই আমাকে বারণ করলো। তাছাড়া পুরো প্ল্যানটা কিন্তু আমারই, পুরো ডেকোরেশনের প্ল্যানটা আমারই। আমি সবাইকে ইনস্ট্রাক্ট করেছি, আর ও সাজিয়েছে। বাকি মেয়েরাও ছিল সঙ্গে। আচ্ছা ঠিক আছে নীলু, এবার কেক কাটার ব্যবস্থা করো। হ্যাঁ রাই, হ্যাঁ, রাই যাও, তুমি তোমার আঙ্কেলকে নিয়ে এসো এখানে। আমি এক্ষুনি গিয়ে নিয়ে আসছি। এক্ষুনি তোর বাবা এসে পড়বে, কেক কাটবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কেক কাটার আগে আমার একটা অ্যানাউন্সমেন্ট আছে। আমি সেই অ্যানাউন্সমেন্ট করে তারপর কেক কাটা শুরু করব। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, একটু দাঁড়া। এই তো, এসো 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 এসো, একদম ঠিক সময় এসেছো। এখনই কেক কাটা হবে। আপনারা বলেছেন আর আমরা সূর্যের জন্মদিনে না এসে পারি? খুব ভালো করেছো। ভেতরে এসো। নীলু, নীলু, তোমার বাড়ির লোকেরা এসেছে, অ্যাটেন্ড করো। হ্যাঁ, স্রোত, বৌমনি, চোরকি, এসো এসো এসো, তোমরা এসো। এত দেরি কেন করলি তোরা? হ্যাঁ, সংসারের সব কাজ সামলে আসতে হয়, বোঝোই তো। আর মায়ের উপর তো সব কাজ ফেলে আসতে পারি না। আচ্ছা ঠিক আছে। আর স্রোত, তুই? তোর কি ব্যাপার? তুই আমি কেন তো কলেজ থেকে এলাম। একদিন তুই কলেজ কামাই করতে পারলি না? না, কামাই করা যেত না। দিদি ভাই কোথায়? তুই তো এসেছিস আমার বাড়িতে, দিদিভাইয়ের খোঁজ করছিস কেন? তোর সাথে তো দেখাই হলো, দিদিভাইকে কোথাও দেখতে পাচ্ছি না, তাই জিজ্ঞেস করলাম। ওই তো তোমার দিদিভাই চলে এসেছে। সাবধানে। আরে বাবা, ঠিক আছে, ছাড়ো ছাড়ো, এখন তো অনেকটাই। আপনি কেমন আছেন এখন? এখন অনেকটাই ভালো আছি। তোমরা এসো এসো, কেক কাটা হবে। বৌমনি, স্রোত, চোরকি, তুমি কেমন আছো রে? খুব ভালো আছি আমি, তুমি কেমন আছো বৌমনি? চলো না, এসো এদিকে। ও ভালোই আছে বৌমনি, খারাপ কেন থাকবে? আমার শ্বশুরবাড়িতে খাওয়া দাওয়া খুবই ভালো, আর এখানে সেরকম কাজকর্ম নেই, বল, হালকা কাজ। আর আমার শ্বশুরমশাই এখন যথেষ্ট ভালো আছেন, রাতেও ঠিকঠাক ঘুম হচ্ছে। তাহলে এখানে যখন ওর প্রয়োজন ফুরিয়েই গেছে, এবার তাহলে ওকে ছেড়ে দিলেই তো হয়। কি সূর্য, যাই হোক, শুভ জন্মদিন। ও থ্যাংক ইউ বৌমনি। না, আসলে আমার বাবা রায়ের উপর বড্ড বেশি ডিপেন্ড করেন। আসলে ও নার্সিংটা বেশ ভালোই করছে, বুঝলে তো।
এই মুহূর্তে ভালো নার্স পাওয়াটা তো খুব মুশকিল, তাই না? তাই আমার মনে হয় রাই এ বাড়িতে কয়েকটা দিন থাক না, তাতে তো তোমাদের পরিবারেরও সুবিধে হয়। আমরা তো আর রাইকে দিয়ে ফ্রিতে খাটাচ্ছি না। হ্যাঁ, ও নিজে থেকে টাকা নেবে না সেটা ওর ব্যাপার, কিন্তু আমরা ওকে দিয়ে ফ্রিতে সার্ভিস করাবোই বা কেন? একজন বাইরের মানুষকে দিয়ে আমরা ফ্রিতে সার্ভিস করাবো কেন? ওর থেকে ওইরকম ফ্রিতে সাহায্য নেবই বা কেন? আমি সরাসরি ওকে ব্যাংক ট্রান্সফার করে দেবো, তারপর সেটা নিয়ে ও কি করবে সেটা ওর ব্যাপার। আমি বলছিলাম যে এখন এসব কথা থাক, আসল অনুষ্ঠানটা শুরু হোক নাকি? এই রায়ের সঙ্গে তো বিয়েটা হওয়ার কথা ছিল, তখন তো রাই বলে একদম অস্থির ছিল। এখন দেখ মানুষ কিভাবে বদলে যায়। নীলাঞ্জনাকে দেখে, নীলাঞ্জনাকে পেয়ে রাইকে একেবারে ভুলেই গেছে। শুধু ভুলে যাওয়া নয় রে, খুব বাজেভাবে ইনসাল্ট করছে। এভাবে মিসবিহেভ করার তো কোনো দরকার নেই। রাগে করছে, রাগে। রাই ওরকম একটা ঘটনা ঘটিয়েছে, সেই কারণেই ও রাইকে এভাবে অ্যাটাক করছে। সত্যিই কেউ নীলুর সঙ্গে সখী? নীলুকে তো মনে হচ্ছে দেখে খুব দাপট হয়েছে বাড়িতে ওর। এর আগে যখন এসেছি এরকম কিন্তু দেখিনি। যাকে ওরা যখন বিয়ে করে নিয়েছে এখন সুখে সংসার করলেই হলো, আর আমরা সবাই সেটা চাই। যেটা হওয়ার ছিল সেটা হয়নি, এখন সূর্য নীলুকে নিয়ে ভালো থাকলেই হলো, আর রাই নিজেকে কিভাবে ভালো রাখতে পারে সেটাই দেখার। তবে রায়ের এখানে এভাবে থাকাটা কিন্তু আনজাস্টিফাইড। ওর রাজি হওয়াটা একদম উচিত হয়নি। দেখ, ওদের ব্যাপার স্যাপার আমি কিছু বুঝি না। সূর্য, এবার কেকটা কাটো, অনেক লেট হয়ে যাচ্ছে। হ্যাঁ নে, আর দেরি করিস না, এবার কেকটা কাট। আর সমস্ত গেস্টরা চলে এসছে, আর কেক কাটার পর খাবার দাবারের আয়োজনও তো আছে। আর বলছি যে মাঝে একটু গান বাজনা হবে নাকি? হ্যাঁ, না হওয়ার তো কিছু নেই। আরে বাবা, তোরা তো প্রত্যেক বছরই আমার জন্মদিন পালন করিস, তাহলে এবারে হঠাৎ করে জিজ্ঞাসা করছিস কেন? না মানে ওই প্রত্যেক বছর তো আমি থাকি না, এবছর আমি আছি, তার জন্য জন্মদিন আরো ভালো করে পালন করা হবে। আর সেটাই তো হচ্ছে, সুতরাং নাচ গান তো হবেই হবে। টিয়া, তুমি তো বেশ ভালো নাচতে পারো, একটা নাচ দেখাবে তো তোমার দাদাভাইয়ের জন্মদিনে? হ্যাঁ হ্যাঁ, তুমি যদি গান গাও তাহলে আমি নাচ করতেই পারি। দেখো, সবাই তো সবটা পারে না, আমি গান গাইতে পারি না, কিন্তু তুমি তো ভালো নাচতে পারো। দেখো, তুমি যদি নাচ দেখাও আমাদের, আমি তাহলে প্রশংসা করতে পারি। গান জানো না, তাহলে নাচ কি জানো? ঘরের বউ আবার নাচ দেখাবে কি রে? তো তো সবকিছুতে বাড়াবাড়ি। যা জানে জানে ওতেই হবে, মন দিয়ে সংসার করুক, আমার ছেলেটাকে ভালো রাখুক, ব্যাস এইটুকুই তো চাই। বলো, আমি গান জানলাম, এদিকে অন্যের সর্বনাশ করলাম, তাতে কি লাভ আছে? রাই, শোনো, তুমি সত্যি করে বলো তো তুমি এখানে কেমন আছো? আমি বুঝতে পারছি তোমার এখানে খুবই প্রবলেম হচ্ছে। তুমি নীলুর শ্বশুরবাড়িতে এসে থাকছো, যে শ্বশুরবাড়ি তোমার হওয়ার কথা ছিল। আমি একদম ঠিক আছি বৌমনি, আমি একদম ঠিক আছি। বেশিরভাগ সময় তো আঙ্কেলের সঙ্গে আমি থাকছি, আর আমি এটাকে কাজ বলেই মনে করি। খারাপ থাকার তো কোনো প্রশ্নই উঠছে না বৌমনি। অবসর সময় বইটই পড়ি, আমার সময় এমনিই কেটেছে। চুরকিটা তো তোমাকে ছাড়া থাকতেই পারছে না। এই চুরকি, এখন তো এসেছিস, তুই পিপির সাথে কথাই বলছিস না। আমি তো কথাই বলবো না। পিপি কি আমায় ভালোবাসে? যদি পিপি আমায় ভালোবাসতো তাহলে একবার বাড়িতে আসতো। পিপি তো এখন একটা চাকরি করছে, এখন কি পিপি ওরকম ছুটি পাবে? সে অবসর কি আছে নাকি পিপির? আর এতদিন তো তুমি পিপির সাথেই থাকতে, এখন পিপি একটা চাকরি করছে, ভালো করে চাকরিটা করতে দাও। আচ্ছা, আমার কেক কাটার আগে একটা অ্যানাউন্সমেন্ট আছে, আমি আগেই বলেছিলাম। এখন আবার অ্যানাউন্সমেন্ট কিসের? হ্যাঁ, যদি কিছু বলার থাকেও সেটা তাড়াতাড়ি বল। হ্যাঁ, আমার একটা কথা বলার আছে। সেটা হচ্ছে, নীলুর সাথে আমার ঘটনাচক্রে বিয়েটা হয়েছিল, ওর সাথে আমার বিয়ে হওয়ার কথা ছিল না, বাট আই এম সো ব্লেসড। আর রাইকে থ্যাংক ইউ, নীলুর মতো এত সুন্দর একজন মানুষকে আমার জীবনে উপহার দেওয়ার জন্য।
আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না যে আমি নীলুকে নিয়ে কতটা খুশি আছি। আর আরেকটা কথা আপনাদের সবাইকে জানাতে চাই, সে বিষয়ে আমি ভীষণ ব্লেসড। রাই সময় মতো নীলুকে আমার হাতে তুলে দিয়েছে। তা না হয়ে যদি রাই আমার জীবনে আসতো তাহলে একটা ব্লান্ডার হয়ে যেত। এখন এসব কথা বলার কোনো দরকার আছে নাকি? ছেড়ে দে। হ্যাঁ মা, কিন্তু একদম ঠিক কথাই বলছেন সূর্য। দেখো, রাই যে কথাটা আমাদের কজনের মধ্যে বলেছে সেটা আমাদের কজনের মধ্যে দেখ, সবার সামনে বলার তো দরকার নেই সূর্য। আর তাছাড়া এখানে তোমার দেখো শ্বশুর বাড়ির লোকজন আছে, ওর বাড়ির আত্মীয় স্বজন, আমাদের বাড়ির আত্মীয় স্বজন, তোমার বন্ধু বান্ধব সবাই আছে। বৌমনি, এখানে যারা আছেন সবাই তো আমাদের আপনজন। তারা প্রত্যেকেই আমার সাথে রায়ের সম্পর্কের ব্যাপারে জানে। তাদের প্রত্যেকের মধ্যেই একটা কৌতূহল ছিল যে রাই কেন এরকম একটা ঘটনা ঘটালো, রাইট? তো আমি আজকে সেই বিষয়টাই আপনাদের প্রত্যেকের সামনে ক্লিয়ার করে দিতে চাই, যেহেতু রাই কালকে আমাদের কাছে ক্লিয়ার করেছে। তা রাই, তুমি বলবে না আমি বলে দেবো? কি বলেছো রাই? কি হয়েছে রে দিদি ভাই? সূর্যদা এসব কি বলছে? আমার মনে হয় না রাইয়ের ওই কথাটা বলার সাহস আছে, কারণ সেই কথাগুলো বলতেও তো একটা মানুষের সৎ সাহস লাগে। তাই আমি বলছি, রাই কাল আমাদেরকে জানিয়েছে যে ওর তার বোনকে আমার হাতে তুলে দেওয়ার পিছনে অন্যতম প্রধান কারণ কিন্তু ওর বাবার মৃত্যু কিংবা ওর নিজের হাতে সংসার সামলানোর দায়িত্ব কোনোটাই নয়। ওর অনেক দিন ধরেই অন্য একজন মানুষের সাথে সম্পর্ক ছিল, রিলেশনশিপে ছিল।